মুসলিম হওয়ার পরও জাহান্নামে চলে যাবে। তার একটা হারামখোর, যারা বিড়ি সিগারেট জর্দা গোল মদ গাঁজা তারিয়া বা ফেন্সিডিল ভোগ করে এরা হারামখোর। যারা সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত এরা হারামখোর। 99টি দয়ার কাজ হবে না, জাহান্নামে যাবে, হারামখোর। 2, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, কাজ হবে না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। 4, যারা দুর্নীতিবাজ। 5, যারা শিরক করেছে। 6, যারা দান করার পরে খোঁটা দিয়েছে। 7, যারা বেপর্দা হয়ে যে নারীরা চলেছে। 8, যেই নারী স্বামীর কাছে অযথা তালাক চেয়েছে। অযথা মানে আর একজন পুরুষকে পছন্দ হয়েছে, বলছে যে ধুরভাত আর খাবো না, অযথা এমনিতে। পিতা মাতার প্রভাব প্রতিবর্তী ভালো, বলছে যে তোর আনুগত্য করবো না। নেন এবার, আগে শুনতাম যে নারীরা ইফটিজিং হতো, এখন পুরুষেরা ইফটিজিং হয়। তাই বলে নারীদেরকে ছোট করি না, নারীদের যে মর্যাদা, মা বোনরা যদি থেকে থাকেন বলছি যে আপনি আয়েশার মতো হন, ফাতেমার মতো হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের মতো হন। এনাদের অনেক দাম। ইন্না ফাজলা আয়েশা তাআলা নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরে তাম। আয়েশার মর্যাদা ওরকম সারা পৃথিবীর সমস্ত নারীদের উপরে যেমন সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে 4 জন নারী শ্রেষ্ঠ। খাদিজা বিনতু খুয়াইলিদ, এক হচ্ছে খুয়াইলিদের মেয়ে খাদিজা। 2, ফাতেমা বিনতু মুহাম্মদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। 3, মারিয়াম বিনতু ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 4, আসিয়া বিনতু মুজাহিম, ইমরাতু ফেরাউন, মুজাহিমের মেয়ে আসিয়া, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। এরা সম্মানিতা মহিলা, এদের মতো হন। মহিলাদের অনেক দাম, কিন্তু এইভাবে স্বামীর অবাধ্যতা দেখিয়ে ল্যাংটা হয়ে চলে মানুষের গীবত পরনিন্দা করে জান্নাত হবে না। মানুষকে খোঁটা দিয়ে, হ্যাঁ, গীবত করে জাহান্নামে যেতে হয়, মানুষকে খোঁটা দিয়ে জাহান্নামে যেতে হয়। জাহান্নামে যাওয়ার অনেক কারণ। আচ্ছা বলেন তো, যে এই পাপ করার পরেও যে জাহান্নামে যখন যাচ্ছে তখন নগদ আল্লাহর নিকটে কতটা দয়া? তাহলে আপনি কি বুঝতে পারেন এরা কত খারাপ? বেনামাজি কত খারাপ। ও বলছে যে নামাজ না থাকতে পারে, আর কি ঠিক আছে, ইমান ঠিক আছে। অবাক কথা হলো, পৃথিবীতে আশ্চর্য একটা আমল সালাত, যেই সালাতের সাথে আপোষ চলে না। পাগল ছাড়া সালাত কারো মাপ নেই। একমাত্র যারা পাগল এদের সালাত নেই। নারীদের কিছু কিছু সময় মাপ আছে, হায়েজ নেফাসে সেটা মাপ আছে, এছাড়া মাপ নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। পরিষ্কার পোশাক নেই, অপরিষ্কার পোশাকেই। অজু করতে হয়, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম, মাটিও নেই, বিনা অজু বিনা তায়াম্মুমে ওয়াক্ত হয়ে গেছে, সালাত আদায় করতেই হবে। আপনি যে বৃদ্ধ হয়ে গেছেন, পেশাব পায়খানা আটকাতে পারেন না, ওইভাবে পেশাব পায়খানা করা অবস্থাতেই সালাত। কথা মনে আমি বোঝাতে পারলাম না? পেশাব পায়খানা আটকে না, সবসময় পড়তেই থাকে, তো ওইভাবে সালাত, তাও সালাত মাপ নেই, সালাত আদায় করতেই হবে। সালাত ব্যতিক্রম ইবাদত। সালাত যদি আপনার ঠিক থাকে সব আমল ঠিক, সালাত যদি ঠিক না থাকে কোন আমল ঠিক নেই। আজকের ইসলামী হালাকা থেকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 1, যে কোনো মূল্যে হারাম থেকে বেঁচে থাকবেন। 2, যে কোনো মূল্যে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। 4, যে কোনো মূল্যে ভালো আচরণ মানুষের সাথে দেখাবেন। যদি আচরণ কুকুর শিগালের মতো হয় তাহলে জান্নাত কেটে যাবে। 5, যে কোনো মূল্যে পর্দায় থাকেন, যে কোনো মূল্যে শিরক বেদাত থেকে বেঁচে থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হবেই।